ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার ভাগাড় এখন সাধারণ মানুষের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দুর্গন্ধে নাকাল পথচারী ও স্থানীয় বাসিন্দারা। আরও বিস্তারিত জানাতে মহাসড়কের স্কয়ার মাস্টার বাড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, কি কারণে সরানো হচ্ছে না এই ময়লার ভাগাড়, কি বলছেন এই দুর্ভোগ পোহানো মানুষ? মাহমুদ, ধন্যবাদ আপনাকে। এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, এই মহাসড়কের বিশেষ করে যে শিল্পাঞ্চলটি রয়েছে ভালুকায়, এই ভালুকায় শিল্পাঞ্চলের প্রায় 30টি স্থানে কিন্তু এই রাস্তার পাশেই ময়লা ফেলা হচ্ছে। আমরা দেখেছি যে এই যে ময়লার বাগার সেটি কিন্তু প্রায়ই এই যে 4 লেনের রাস্তা, সেই রাস্তার একটি লেন কিন্তু অনেক সময় বন্ধ হয়ে যায় এই ময়লা ফেলার কারণে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ময়লার যে ব্যবস্থাপনার দায়িত্বে যারা রয়েছেন, এখানকার স্থানীয় কিছু ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু মানুষের কাছ থেকে যে ময়লাগুলো উঠিয়ে আনছে তার বিনিময়ে কিন্তু মাসিক একটা নির্দিষ্ট হারে টাকা কিন্তু ওই ভোক্তার কাছ থেকে তারা নিচ্ছে। কিন্তু সেই টাকার বিনিময়ে এনে এই ময়লা কিন্তু মহাসড়কের পাশেই তারা ফেলছে, যেটির কারণে মানুষের যে চলাচলরত মানুষ এবং যারা স্থানীয় বাসিন্দা রয়েছে, যারা বাসিন্দা রয়েছে তাদের বাড়িতে মশা মাছি এবং বিভিন্ন রকম রোগে কিন্তু তারা প্রায়ই আক্রান্ত হয়। এবং বিশেষ করে মহাসড়ক দিয়ে চলাচলকারী যেসব পাশ দিয়ে চলাচলকারী যেসব শ্রমিক আছে এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু খুব অসুবিধা পোহাতে হয়। আমরা দেখেছি যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার এই ময়লা অপসারণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সেই উদ্যোগটি আসলে কখনো আলোর মুখ দেখেনি। আমরা দেখেছি যে এই যখন ময়লার বিষয়ে বিভিন্ন মিডিয়াতে সংবাদ প্রচার হয়, তারপর কিন্তু এই প্রশাসন এই বিষয়ে সরজমিনে এসে পরিদর্শন করে আশ্বস্ত করেন যে এই ময়লাটি যেন নির্দিষ্ট স্থানে ফেলা হয়, সেজন্য তারা অতি দ্রুত ব্যবস্থা নেবে। কিন্তু এখন পর্যন্ত এইসব উদ্যোগ কিন্তু আলোর মুখ দেখেনি। আমাদের যে এখন উপজেলা নির্বাহী রয়েছে হাসান আব্দুল আল মাহমুদ, তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি তার এই কর্মস্থলের একটি অন্যতম চ্যালেঞ্জ হিসেবে এটি নিয়েছেন, যেটি এই মহাসড়কের পাশে যে ময়লাগুলো সেগুলো যেন নির্দিষ্ট স্থানে ফেলে এবং ডাম্পিং স্টেশন করে যেন মানুষের যেন স্বাস্থ্য ঝুঁকি না পড়ে এবং মানুষের যেন অসুবিধা না হয়, সেটির বিষয়ে অতি দ্রুত তিনি পদক্ষেপ নেবেন। তো এই মহাসড়ক দিয়ে চলাচলরত মানুষের বিষয়ে মানুষ বলছেন যে অতি দ্রুত সময়ে সরকারের ঊর্ধ্বতম মহল থেকে শুরু করে এই সংশ্লিষ্ট যারা রয়েছে তারা এই বিষয় থেকে স্থানীয় মানুষকে মুক্তি দিবেন। তো মাহমুদ, ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে ময়লার বাগারের বিষয়ে সর্বশেষ।